যে কোনো লোগো দেখি। হ্যাঁ হ্যাঁ, কম্পোজ, লেয়ার, অটো ট্রেস, এখানে তাছাড়া লোগোতে প্রবলেম ছিল। আলফা করলাম, নিয়ে নিল, ওকে। দেন আবার লেয়ারটা ক্লিক করব, লেয়ার, অটো ট্রেস, আলফা থেকে লুমিনিয়াম, তাই তো ভিতর নিয়ে নিয়েছে। তখন ওখানে পুরো প্রবলেম ছিল, বুঝতে পারছো, পুরো ঘিচে ঘিচে হয়ে গেছে, মানে ওর পুরোটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার যেই মুহূর্তে আমি আর সলিড নেব না, কালকে পুরো কালকে ছুটি নিচ্ছে, পরশু দিনে ছুটি নিচ্ছে, প্রতিদিন খাওয়া দাওয়া করে আমাদের শনিবার আছে, হয়ে গেল। জাস্ট আমি এফএক্সে গিয়ে সার্চ করলাম সাবের, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এবার সিলেক্টে গিয়ে যে কোনো জিনিস নিচ্ছি, এটাই নিলাম। এবার না একটা অ্যাডভান্স জিনিস আমি বলে দিই, কখনো না প্রথম থেকে আমি যেমন বলেছিলাম না যে টেক্সটের সময় প্রথমে এদিকে দুই সিলেক্ট করতে, ওটা তো নর্মাল প্র্যাকটিক্যালের জন্য তোমরা বলেছিলাম, কিন্তু বাট করবে না, কারণ তোমার কি লাগবে না লাগবে সেটা তুমি তো পরে জানতে হবে, যখন তুমি ওকে ধরবে। আগে ওর ফেলবো তারপর তো আমি বলতে পারবো। এমন তো হতে পারে যে সবার মুখে শুনে দাদাবতী বেনই ভালো, আমাদের ভালো না লাগতেই পারে, আগে খাবো তারপর তো। তার জন্য আমি কি করবো, আগে কাস্টম করে চলে যাবো সাবের। এটা আবার টেক্সট মার্কস না, লেয়ার মার্কস, কারণ লেয়ারে রয়েছে, টেক্সট কিন্তু নেই। তাহলে আমাকে লেয়ার মার্কস করলাম, ধরে নিচে, দেখতে পাচ্ছ, ধরে নিচে। এবার আমি ওকে অ্যাডজাস্ট করবো, এবার আমার ওকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, হলো। এবার আমি এখানে স্টার্ট অফসেটে ক্লিক করে 100 করলাম, অ্যানিমেশনটার জন্য ইউপিএস করলাম, এটা আমার মেন। এবার আমি ধরো ওকে আমি এখান থেকে চালু করছি, বা 1:15 থেকে, বা 1 থেকে চালু করবো, 1:15 থেকে চালু করছি, ঠিক আছে। এটাকে নিলাম আমি এখানে, ধরে রাখলাম হচ্ছে আমি এখানে 3:15 থেকে গিয়ে আমি ওকে 0 করে দিলাম, 0। আগে 100 হয়েছে তো, হ্যাঁ। তার মানে কি হলো দেখো, প্রথমে আমার কিছু নেই, দেন এলো। এবার ওকে বন্ধ করতে হবে, বন্ধ রেখে করবো তো, ওর আমার কোথায় 3:15 শেষ তো, ওকে আমি 2:15 থেকে, না 2:15 হাফ আসছে না আমার, 2:25 থেকে শুরু করছি এন্ড অফসেটের খেলাটা, ঠিক আছে। নাও ধরো এরকম জায়গাতে গেলাম, 4:15 গিয়ে তাই তো হবে। তা তুমি এন্ডে কাজ করো, তুমি স্টার্টে কাজ করছো না, তখন তুমি তুমি এন্ডে যখন কাজ করছো, ও তো তোমার একটা থ্রু দিয়ে কাজ করবে, নয় এই ঘুরবে নয় এই যাবে। তা প্রবলেম হলে প্রবলেমটা গ্রুপে আপডেট দাও না কেন, গ্রুপে আপডেট দাও না কেন প্রবলেম হলে পর। এই যে ক্লাসে তুমি এসে এখন বলছো, আরে সাপোজ তুমি এলে না, পরের দিন চুরি, তাহলে আমার কদিন কদিন লস হলো বলো তো, এগুলো কে ফেস করবে, তুমি তো ফেস করছো, তাহলে কেন। প্রবলেম হচ্ছে ভিডিও ভিডিও করো, যে স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, মুখে বলো, ঠিক আমি বুঝতে পারবো, করে গ্রুপে ছেড়ে দাও। আরে তোমার প্রবলেমটা তো এই 10টা ছেলে তো জানতে পারছে, এরা 10টা ছেলে খুলবে, খুলে জানতে পারবে যে আচ্ছা এই প্রবলেমটা, আমি রিপ্লাই দিলাম, তোমার এরা এই এই 10টা ছেলে মেয়ে তো বুঝতে পারছে, তাহলে বা এদের প্রবলেম তুমি বুঝতে পেরে যাবে, তোমার মাথা থেকে যাবে, করে দেবে, কে বারণ করেছে। আমাদের বলছে তুমি যখন ইচ্ছা তুমি আপলোড করো, শুধু যখন আমি দেখতাম আমি সিন করছি না, 5 মিনিটের মধ্যে জব দেবে, ঠিক হয়ে যাবে।
হলো তো? এবার কি করব, এই জিনিসটাকে আমি কন্ট্রোল ডি করলাম, কপি করলাম, কপি করে এটাকে আমাকে টগল সুইচ থেকে মোডটা চেঞ্জ করে স্কিন করলাম একবারে, করে কালারটাকে আমি ব্লু করছি, ঠিক আছে? কালারটা আমার এরকম হয়ে গেছে, যেহেতু স্কিন করেছি। দেন আমার এখানে কত করবো, 90 করলাম পুরো। অ্যাঙ্গেল চেঞ্জ হবে, আগে তো দেখালাম না দুটো করে, আমি আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তাহলে কি, তাহলে আমার ওই তাই বলি, দেখাচ্ছে না কেন? তাহলে কি হবে, জিনিসটা আমার ও পুরোটা দেখা যাবে, এই দেখো ও বন্ধ হতে পারবে না। বলছি ইয়ে কেন বলে সেফ প্লেয়ার যে কালকে কালকে পুরো কালকে ছুটি নিচ্ছে, পরশু দিনে ছুটি নিচ্ছে, প্রতিদিন খাওয়া দাওয়া করে আমাদের শনিবার আছে। হ্যাঁ হয়ে গেল। জাস্ট আমি এফএক্সে গিয়ে সার্চ করলাম সাবে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এবার সিলেক্টে যাবো, যে কোনো জিনিস নিচ্ছি, এটাই নিলাম। এবার না একটা অ্যাডভান্স জিনিস আমি বলি, কখনো না প্রথম থেকে আমি যেমন বলেছিলাম না যে টেক্সটের সময় প্রথমে এদিকে দুই সিলেক্ট করতে, ওটা তো নর্মাল প্র্যাকটিক্যালের জন্য তোমরা বলেছিলাম, কিন্তু বাট করবে না, কারণ তোমার কি লাগবে না লাগবে সেটা তুমি তো পরে জানতে হবে, যখন তুমি ওকে ধরবে। আগে ওর উপর ফেলবো তারপর আগে ওর ফেলবো, তারপর তো আমি বলতে পারবো। ইয়ে করবো। এমন তো হতে পারে যে সবার মুখে শুনে দাদাবতী বিরিয়ানি ভালো, আমাদের ভালো না লাগতেই পারে, আগে খাবো তারপর তো। তার জন্য আমি কি করবো, আগে কাস্টম করে চলে যাবো সাবের। এটা আবার টেক্সট মার্কস না, লেয়ার মার্কস, কারণ লেয়ারে রয়েছে, টেক্সট কিন্তু নেই। তাহলে আমাকে লেয়ার মার্কস করলাম, ধরে নিচে, দেখতে পাচ্ছ? ধরে নিচে। এবার আমি ওকে অ্যাডজাস্ট করবো। এবার আমার ওকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হলো। এবার আমি এখানে স্টার্ট অফসেটে ক্লিক করে 100 করলাম, কিন্তু ইয়ের জন্য অ্যানিমেশনটার animation এর জন্য। জন্য। ইউপিএস করলাম, এটা আমার মেন। এবার আমি ধরো ওকে আমি এখান থেকে চালু করছি, বা 1:15 থেকে, বা 1 থেকে চালু করবো, 1:15 থেকে চালু করছি, ঠিক আছে? এটাকে নিলাম আমি এখানে, ধরে রাখলাম হচ্ছে আমি এখানে 3:15 থেকে গিয়ে আমি ওকে 0 করে দিলাম, 0। আগে আগে 100 হয়েছে তো, আগে 100 টাকা হ্যাঁ। তার মানে কি হলো দেখো, প্রথমে আমার কিছু নেই, আচ্ছা দেন এলো। এবার ওকে বন্ধ করতে হবে, বন্ধ রেখে করবো তো, ওরা আমার কোথায় 3:15 শেষ তো, ওকে আমি 2:15 থেকে, না 2:15 হাফ আসছে না আমার, 2:25 থেকে শুরু করছি এন্ড অফসেটের খেলাটা, ঠিক আছে? নাও ধরো এরকম জায়গাতে গেলাম, 4:15 গিয়ে আমরা লেন অফসেটে কাজ করছিলাম, এটা হচ্ছে না। আচ্ছা, জিরো থেকে 100 আসছে ইয়ারে, তারপরে আমরা জিরো করছি, তখন আর কাজটা হচ্ছে তখন উল্টে আবার ব্যাক মোশনে কাজটা হচ্ছে, তাই তো হবে। কাজটা তো হচ্ছে না। তা তুমি এন্ডে কাজ করছো, তুমি স্টার্টে কাজ করছো না, তখন তুমি না না, তুমি এন্ডে যখন কাজ করছো, ও তোমার একটা থ্রুতেই কাজ করবে, নয় এই করবে নয় এই যাবে। প্রথমে লেখাটা নাই, লেখাটা এলো, তারপর আবার লেখাটা বন্ধ হবে, সেটা হচ্ছে না। তার প্রবলেম হলে প্রবলেমটা গ্রুপে আপডেট দাও না কেন? লেখাটা হয়ে তো বন্ধ হয়ে যাচ্ছে। গ্রুপে আপডেট দাও না কেন প্রবলেম হলে পর? এই যে ক্লাসে তুমি এসে এখন বলছো, আজ সাপোজ তুমি এলে না, পরের দিন চুরি, তাহলে আমার কদিন কদিন লস হলো বলো তো? এগুলো কে ফেস করবে? তুমি তো ফেস করছো, তাহলে কেন? প্রবলেম হচ্ছে ভিডিও ভিডিও করো, যে স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, মুখে বলো, ঠিক আছে আমি বুঝতে পারবো, করে গ্রুপে ছেড়ে দাও। আরে তোমার প্রবলেমটা তো এই 10টা ছেলে তো জানতে পারছে, এরা 10টা ছেলে খুলবে, খুলে জানতে পারবে যে আচ্ছা এই প্রবলেমটা, আমি রিপ্লাই দিলাম, তোমার এরা এই 10টা ছেলে মেয়ে তো বুঝতে পারছে, তাহলে বা এদের প্রবলেম তুমিও বুঝতে পেরে যাবে, তোমার মাথা থেকে যাবে, তাহলে করে দেবে। কে বারণ করেছে? আমাদের বলছে তুমি যখন ইচ্ছা তুমি আপলোড করো, শুধু যখন আমি দেখতে আমি সিন করছি না বা 5 এই মিনিটের কাজটা মধ্যে। হচ্ছে না, এর ব্যাকের যে কাজটা হচ্ছে ওটা হচ্ছে না।
চট দেবে ঠিক হয়ে যাবে। হলো তো? এবার কি করব, এই জিনিসটাকে আমি কন্ট্রোল ডি করলাম, কপি করলাম, কপি করে এটাকে আমাকে টগল সুইচ থেকে মোডটা চেঞ্জ করে স্কিন করলাম একবার, করে কালারটাকে আমি ব্লু করছি, ঠিক আছে? কালারটা আমার এরকম হয়ে গেছে, যেহেতু স্কিন করেছি। দেন আমার এখানে কত করবো, 90 করলাম পুরো। অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, আগে তো দেখালাম না দুটো করে, অ্যাঙ্গেল আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো। তাহলে কি, তাহলে আমার তাই বলি দেখাচ্ছে না কেন? তাহলে কি হবে, জিনিসটা আমার ও পুরোটা দেখা যাবে, এই দেখো ও বন্ধ হতে পারবে না। স্যার বলছি কেন বলে সেফ লেয়ার যে সিঙ্গেল রোটেশন হলে কি হতো, আমার সিঙ্গেল রোটেশন মানে কি, এরকম নর্মালি এই ঘোরাটা ঘুরতো, তাই তো? যেটা আমরা সিঙ্গেল রোটেশন, শুধু অনলি ফর জেড অ্যাক্সিসটা ঘুরবে। তো 3D হলে পরে কি, আমার এক্স অ্যাক্সিসও ঘুরে, এরকমও ঘুরবে। তিনটে দুটো একটা অ্যাক্সিস থাকে, দুটো অ্যাক্সিস জয়েন হয়। হ্যাঁ, তাহলে কি করছি আমি, এটা চেষ্টা করছি এটাকে আমি এরকম রাখছি, ঠিক আছে? ধরো না 70 থাক, এটাকে একটু এরকম করে ঘোরাবো না, থাক নর্মাল থাক, আছে। ঠিক একই সময় আমি এস ফর স্কেল দিচ্ছি, ঠিক এটাকে আমি 0 রাখলাম। দেন আমি ইউ প্রেস করছি, আমার একটা লেন্থ দিতে অনেকটা দূর আছে, তাই তো? হ্যাঁ, এটা কিসের কি ফ্রেম, এন্ড অফসেট, স্টার্ট অফসেট পেতে আমরা। তো এটা শেষ হচ্ছে কোথায়? স্টার্ট অফসেটের পর মানে ডাইরেক্ট এন্ড। ও আচ্ছা, এখান ও আচ্ছা, শুরু হয়েছে তো ওখান থেকে। আমি এটাকে ফলো করছি, এটা বলছি এই পরের পার্টটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। কি রে ভাই, আমার কি মিশে হয়ে গেল নাকি, কিছু খাই নাই তো? তা আমি এটা তো সব করে পিছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে রাখলাম না, একটু পিছিয়ে এখানে জায়গায় রাখি, ঠিক আগে দেখে নিই। দেন আমি এখানে আসলাম, এইখানে আসার পর রোটেশন আগে স্কেলটাকে করি হচ্ছে 80, আর রোটেশনটা করলাম হচ্ছে 0। তাহলে কি হচ্ছে একবার আউটপুটটা দেখি, আমাকে আরও আগাতে হবে। এটা কততে আছে, 25-এ, আমি এটাকে 15-তে নিয়ে আসলাম, এই 4টে। ঠিক হলো। দেন আমি এবার এটাকে কন্ট্রোল প্লাস ডি করলাম, তাহলে কি আমার দুটোকে ওই প্রসেস সময় 3D প্রসেস সময় ওকে আমাকে তুলে দিল। তাহলে কেন সেভ মনে হচ্ছে, তোমাদের ট্র্যাকিং দেখেছিলাম, ট্র্যাকিং কপি করেছিলাম, কন্ট্রোল ডি মেরেছিলাম, যেটা ওই যে তোমাদের ছোট করে এডিট গেট, তোমাদের ট্র্যাকিং দেখায়নি? ট্র্যাকিং থেকে ফার্স্টে দিই। হ্যাঁ, পরে দেখেছিলেন, হ্যাঁ ট্র্যাকিংটা। ট্র্যাকিং যেটা দেখালাম না, যে লেখাটা 3D মুভ করা কি করে যায়, হ্যাঁ, হ্যাঁ। তাই কপি করে করেছিলাম, তারপরে আমি কার্ড দেখি দুটো দুটো একসাথে আমার সাথে হয়ে গেল। তাহলে সংখ্যা মিলাউড়ে, এই মিলাউড়ে, সেই মিলাউড়ে খ্যাপা, ঠিক তেমন ক্ষেত্রে এটাও সেম। এবার জাস্ট কিছু করবো না, কি করবো, F4 বা আমার এখান থেকে টগল চুজ করলে একই আউটপুট আসবে। নোন থেকে করলাম হচ্ছে, সরি লাইটিং দ্বারা স্ক্রিন করলাম, করে এটা কালার আমি ব্লুতে কনভার্ট করলাম, করে জাস্ট এখানে আমাকে 90 ডিগ্রি, তো দেখো আমার একসাথে আউটপুটটা আসছে, ঠিক? তাই আমি আলাদা করে খাটতে হলো না, আমি একটা মধ্যে করলাম, জাস্ট আমার ওইটুকু চেঞ্জের জন্য আমি আবার একটা কপি করে আবার কাজ করবো, ওই একবারে কাজ হয়ে গেল আমার। হবার পর এবার কি আসবে, আমাদের লোগোটা ফোটাতে হবে, তাই না? এবার লোগোকে যদি না করে দেখো, আজকে আমরা জানি বা আমরা কাজ করছি বলে জানি যে এটা আমাদের ইনস্টাগ্রাম লোগো, সামনের জন্য সামনে জন তো জানে না। ফোকাস দিতে হবে। আস্তে এবার কি করবো, এটাকে কন্ট্রোল প্লাস ডি মারবো আবার আবার, এবার যে সাবে যেটা আছে ধরে ডিলিট করে দেবো। আচ্ছা এবার এটাকে নর্মাল করলাম, এখানে আমি ইউ পেস করলাম। এবার এখানে একটা কথা বলি, শেষ হচ্ছে কোথাও আমার এখানে, এটা একটা মিডিল পয়েন্ট ধরবে এই দুটোর, কারণ এটা থাকতে থাকতে আমার ওটাকে তুলে আনতে হবে। হ্যাঁ, দেন আমার টি ফর অপোসিটি কি ফ্রেম 0,
50% থেকে এখানে 100 করবে। 50% রাখা যাবে না তো, প্রথমে তুমি লোগো লোগো শো হয়ে যাবে না। না না, ওখানে বলছি না, মানে এখানটা তো আমরা এখান থেকে তো আপনি শুরু করছেন না অপরচুনিটিটা, এখান থেকে আপনারা 50% রাখুন, তারপর বাড়ান, তাহলে সেটা তোমার একই আউটপুটই তো আসবে, output আসবে। একই আউটপুট আসবে। 50% যদি দূরে যদি রাখো, কি করে ধরে রাখবো, আমার এরকম করে আমার আসবে তো, সে তুমি দূরে রাখো যাই বুঝে রাখো তো 50% থেকে পর থেকে তো আবার নিচ্ছে, তোমাদের লেন্থ তো একই হচ্ছে তো। তুমি 1 কিলোমিটার যাবে, তুমি মাঝখানে 500 মিটার গিয়ে দাঁড়াচ্ছ, তো তোমাদের 500 মিটারই বাকি রয়েছে তো, তোমাদের এমন হচ্ছে না যে 500 মিটার কমে যাচ্ছে তুমি দাঁড়াচ্ছ মানে, এমন হতে পারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের নর্মালি এই জিনিসটাকে এই যে পিএনজিটা আছে, তুই শো করছো না কেন? এনজিটাকে তো রাইডিয়াল ম্যাপটা মেরে স্যার শূন্য করে দিলেন নাকি স্যার? ও হ্যাঁ তাই তো, ঠিক আমার মাথা মাথা গেছে গিয়া, এটা এখানে আছে তো। হ্যাঁ। ঠিক আছে, ধরো এটাকে আমি 3 থেকে না 3:10 থেকে চালু করছি, এখানে কি ফ্রেমটা দিলাম, ঠিক আছে, ট্রান্সফরমারটা কি ফ্রেমটা দিলাম, ঠিক আছে। এই ট্রান্সফর্মটা দেওয়ার পরে ধরো আমি এখানে গেলাম, জায়গাতে গিয়ে এটাকে আমি শূন্য করে দিলাম, তো তাহলে কি আউটপুট আসছে আমার এরকম করে ঘুরছে, না রিভার্স করবো না, আমার এটাকে ক্লক ওয়াইজ আছে, এটাকে আমি সেন্ট্রাল ক্লক ওয়াইজ করবো, অ্যান্টি সেন্ট্রাল, এরকম ঘুরলো তো, দেখো একটা শার্পনেস ভাব দেখা যাচ্ছে। তুমি কি করো, ফেদারটা বাড়িয়ে দেবো, নিজের ফেদার দেওয়া আছে এখানে তো, এটাকে ধরলাম, ইজি ইজ করেক্ট স্যার, একটা আমার মাথায় আসলো। ধরলাম। হ্যাঁ তো স্মুথ হবে তো। ব্যাপারটা থট করে হয়ে যায়। লোগো আমরা ফট করে তো আসবে, হ্যালো ধরলো। এবার এখানে আরেকটা আছে, রেডিয়াল ব্লাডটা রেডিয়াল ফাস্ট ব্ল্যাক, যত আমার বাড়বে তত এরকম ফুট উঠবে। ঠিক হয়ে গেছে। দেন আমার এখানে দেখা আছে, এটাকে আমি এখানে অ্যামাউন্টে ক্লিক করলাম, ধর এখানে 80 করছি অ্যামাউন্টটা, কমিয়ে দেবে বলুন। দেন এখানে গিয়ে 0, দেখতে ভালো লাগে। এবার সাইনিং এফেক্ট ফেলে দিয়ে ফিল্ড এফেক্ট ইউজ করবে। সাইনিং এর ব্যস্ত দিয়ে ইয়ে করে দিলাম, ব্যাটম্যানের তো পুরোটা করেছিলাম। হ্যাঁ, আরো আগে নিয়ে আসো, কি এর লাইট দেওয়াটা আমাদের যদি অ্যানিমেশনটা হয় না তাহলে আরো দেখতে ভালো লাগে just। পুরোটা লাইট দিয়ে চলে গেল। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এইখানে রেডিয়াল ওয়াইড দিয়ে কি করলাম, আমরা অ্যান্টি ক্লক কাজটা করলাম, আর রেডিয়াল ফাস্ট ব্লাডে দিয়ে একটা মোশনের মতন একটা কাজ করলাম, আমরা নানা রকম জিনিস এফেক্টগুলো কাজ হয়ে গেল। কি আমার ঘুম পেয়েছে, ভালোই তো। হ্যাঁ বুঝছো, থ্যাংক ইউ।